এইটুকুতেই যেও না, আরও বাকি আছে। পুরো ভিডিওটা দেখো, পুরোটা বোঝার চেষ্টা করো, তারপরে তো আর না বুঝতে পারলে मैं हूं ना सब कुछ। আধা হিন্দি আধা বাংলা বল দিয়ে, তো যাই হোক সবটা আমি বুঝিয়ে দেবো। এই সোমা, এই যে ভরটা দেখলে, তো পুরো ভরটা দেখে নাও, তারপরে আমি কিছু কথা বলবো। আগে পুরোপুরি দেখে নাও, তারপরে আমি কথাটা বলছি। আচ্ছা বন্ধুরা, ভরটা দেখলে তো কীরকম ভর? ঠাকুরের বাসন মানে ভর এসছে, যে থালায় ঠাকুরের পুষ্প, বেল পাতা, ফুল, দুব্ব, ধান যা রাখে, সেটা বাড়ি মেরে 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 উল্টিয়ে দিল। আচ্ছা মা যদি কারোর মধ্যে আসে, দেখো আমি ভগবানকে বিশ্বাস করি, ভর সত্যি কথা, ভর মানুষের হয়, এটা ধ্রুব সত্যি কথা, কিন্তু তার মধ্যেও কিন্তু আরও কিছু কথা বলবো, তো সেটা নিয়ে আমি ব্যঙ্গ করছি না। এই যে ভর এলো, মা চলে গেল, তারপরে শান্ত হয়ে গেল কে? এই মহিলাটা। হয়েছে তো শান্ত হয়েছে। তাহলে এর পরের ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে দেখবে কিন্তু। আচ্ছা, আর মা লীনা সাহা, গড়গড় রাশি গোত্র, বীরভূম থাকে মা। উনি বিয়ে করার জন্য একটা ছেলে খুঁজে, যিনি ব্লক ডেভেলপমেন্টের অফিসার পদে কর্মরত হবে। তেমন কি কাউকে পাবে উনি? পাওয়ার আগে যখন যেখানে যাবে মায়ের ঘরে জল আর ফুল সাথে নিয়ে যেতে হবে। কিন্তু মা উনি তো অনেক দূরে থাকে। এখানে মা আছে, সেখানে পুজো দিতে বলিস। পুজো দিতে বলবো? আচ্ছা আচ্ছা। আর মা দীপা মুখার্জি, ব্যাঙ্গালোর থেকে, কাশ্যপ গোত্র মা। ওনার স্বামীর কোনো আয় নেই মা, কোনো কাজ নেই। উনি কয়েকবার অনেক অ্যাস্ট্রোলজারকেও দেখিয়েছে, সবাই বলেছে হবে, কিন্তু হচ্ছে না। কলকাতা থেকে একটা অফার গেছে, তো সেটা যেন হয়ে যায় মা, একটু দেখো। হয়ে যাবে? মায়ের জব করতে বলিস। আচ্ছা আচ্ছা। আর মা সুমিত্রা দাস, ভরদ্দাস গোত্র, ত্রিপুরা থেকে। আচ্ছা। আর মা রাজীব ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থাকে মা। ওনার ছেলে মারা গেছেন মা, তো উনি একটা সন্তান দত্তক নিতে চাইছেন, তো এটা কি উনি নিতে পারবেন? এটা হবে? হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে? সময় লাগবে? যাওয়ার আগে মায়ের জব করে ঘর থেকে বেরোতে বলিস, সবাই যে অসুবিধা মাকে জানাতে বলিস। আচ্ছা আচ্ছা। আর মা সায়নী বর্মন মা উনি এর আগে অনেকবার তোমার কাছে বলতে বলেছিল যে একটা মহিলা ওনাদের পিছনে লাগে, ওনাদের ক্ষতি করে। সেটা কি রঞ্জা বর্মন নামে কেউ মা? নিজেদেরই লোক, ওটা নিজেদেরই লোক, কিন্তু বুঝবে কি করে মা? না বুঝলে তো কিছু করতে পারছে না ওরা। বাড়িতে যাওয়া আসা আছে। বাড়িতে যাওয়া আসা আছে? আর মা রঞ্জা বর্মন কাউকে টিকতে দিচ্ছে না কেন? বাড়িতে অশান্তি করছে। হ্যাঁ দেখে নিয়েছো, মা চলে যাওয়ার পরে তো উনি শান্ত হয়েছে। যখন মা ওনার মধ্যে ছিল, উনি পাগলের মতো করছিল, পাগলের মতো ভর মানে ঠাকুরের বাসনও উল্টিয়ে দিল। উনি একদিন জানো মঙ্গল ঘটও উল্টিয়ে দিয়েছিল। তো সেসব বিষয় নিয়ে ওনাকেও আমি ছাড়বো না। ইনি হলো মঙ্গলার আর এক মানে কি বলবো, কুত্তো তো যেত, তো যাই হোক, নিজের বোন না হলেও বোন বানিয়ে দিতে হবে, কারণ মানে এক এক করে সব বেরিয়ে আসছে, বুঝলো তো। মঙ্গলার মতনই এরকমই কত ভণ্ডামো, শুধু মঙ্গলা না, আমি কি শুধু মঙ্গলাকেই একা ধরেছি নাকি? সব কটাকে ধরবো, একদম আছড়ে ফেলবো। মা নিয়ে ছেলে খেলা অনেক হয়েছে, এবার আসি পয়েন্ট টু বি নোটেড। এই যে ভর হলো, লাফালাফি করলো, ঠাকুরের বাসন ফেলে দিল, পয়েন্ট টু বি নোটেড। আগেই বলেছিলাম, আবারও বলছি, পয়েন্টে দেখো। ভগবান আমরা সবাই মানি, সনাতন ধর্মের মানুষ আমরা সবাই, মা সব জায়গাতেই আছে, ঠিক আছে। কিন্তু উনি যে পড়ে গেল, শান্ত হয়ে গেল, তারপরে উনি আবার উঠে বসলো। আচ্ছা মা ছিল, ওনার কথাতেই মা এসেছিল বলে ওনার ভর হয়েছিল, রাইট? তারপরে মা চলে গেল, উনি শান্ত হয়ে গেল, তারপরে এটা কি হলো? ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে নাম গোত্র দিয়ে, মা তো চলে গেছে, তাহলে কাকে বলছে? মা কি করে বলছে এটা? তার মানে ওই মহিলাটাই বলছে। কি করে হয়? মা এসছিল, মায়ের ভর এসছিল তোমাদের কথা মতোই। আমি এটুকু জানি, ক্যামেরার সামনে মা ধরা দেবে না, মা আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কথা মধ্যে ভর এসছিল, ভর যখন এসছিল থালা বাসন উল্টিয়ে দিল। মানে কি বলবো, আমি হাসবো না কাঁদবো না নিজেকে গালাগালি দেবো? বিশ্বাস করো, হাসবো না কাঁদবো না নিজেকে গালাগালি দেবো না যারা এদেরকে বিশ্বাস করছে তাদেরকে গালাগালি দেবো? একটু বলো। এখন বলবে গালাগালি কেন দেবে, তুমি খুব খারাপ। না, আমি খুব খারাপ নয়, মানে এই জিনিসটা কারোর মাথায় ঢুকছে না। এই যে ওনার ভর এসছিল,
ভর আসার পরে মা চলে যাওয়ার পরে উনি শান্ত হলো, তারপর উঠে এসে কি করে বলে এ তোর এই হবে, ওর এখানে ঘরে শত্রু আছে, কি করে? মা তো নেই তার মধ্যে, মা যতক্ষণ ছিল ততক্ষণ ভর ছিল, রাইট রাইট। তাহলে ইনি কি করে এখানে বসলো? ইনি তারপরে ভর হয়ে যাওয়ার পরে এমনি করে এসে চুলটাকে সামনে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করছে মা ওনার এই সমস্যা, মা ওনার ওই সমস্যা। তারপরে কি করে করে? মা তো আর নেই, তাহলে কে বলছে? তার মানে এই ভণ্ড মহিলা বলছে। মা কিন্তু ওনার কথাতে, ওনার ভিডিওতেই উনি ধরা দিচ্ছে। কারোর চোখে হয়তো পড়ছে না তোমাদের, আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, আমি ধুবো সত্যি কথা বলতে না সবার সামনে ভালোবাসি, এটাই হলো আমি সোমা। তো যাই হোক, এই বিষয় নিয়ে কিন্তু আজকে রাত্রেবেলায় যে লাইভটা হবে আমার সোমা ওয়ার্ল্ডে, এই বিষয় নিয়েও হবে এবং মঙ্গলাকে নিয়ে অবশ্যই হবে। সবাই ওই চ্যানেলের দিকে নজর রেখো কিন্তু। আর এই যে ভরটা, এটা নিয়ে আমি পুরোটা ক্লিয়ার করব লাইভে, আশা করি ভিডিওতেও ক্লিয়ার করে দিলাম ভিডিও ফুটেজ দিয়ে। যখন ভর এসেছিল তখন মা লাফাচ্ছিল তিরিং 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 তিরিং, ও তিরিং তিরিং করে লাফাচ্ছিল। মা চলে গেল, ঠান্ডা হয়ে গেল, তারপরে উনি আবার বসে কি করে বলতে পারে যে তোর এই হবে তোর ওই হবে? এটা তো আমি সরি, মা যতক্ষণ ছিল ততক্ষণ ভরের মধ্যেই মা বলে দিত, রাইট রাইট। মা যতক্ষণ ছিল ভরের মধ্যেই বলে দিত, মা চলে যাওয়ার পরে কি করে বলে? আমার না, দেখো বন্ধুরা রাগ করো না, যাদের যাদের ভর হয় হয়তো আমাকে তোমরা খারাপ ভাবো, আমি বলছি না ভর মিথ্যা, আমি বলছি না ভর ভুল, কিন্তু এই যে কথাটা দেখো, এটা কিন্তু ধরার বিষয়, এটা বোঝার বিষয়। এই বিষয় নিয়ে আমি লাইভে আসছি সোমা ওয়ার্ল্ডে, ঠিক আছে? রোস্টার চ্যানেলে এই ভিডিওটা দিলাম, বাট সোমা ওয়ার্ল্ডে আমার লাইভ আসছে আজকে, তাড়াতাড়ি আসবো। তো একটুখানি প্লিজ আমাকে একটু বোঝাও। মা যখন এসেছিলো মা সব বলবে, তারপরে কি করে হয়? লাফালাফি করছিল, তারপরে থেমে গেল। এই জায়গাতে না আমার খুব খুব, তো যাই হোক, একটা ফোন এসেছিলো, ফোনটা ধরলাম। তো যাই হোক, তোমাদেরকে আমি একটাই কথা বললাম, পুরো এটা ক্লিয়ার করবো। মঙ্গলাকে যখন ধরেছি এটাও ছাড় পাবে না। মঙ্গলাকে কেন একা দেবো? সব কটাকে একসঙ্গে দেবো। আর মঙ্গলা তুমি রেডি থাকো, তোমার চ্যানেল থেকে যে যে প্রমাণগুলো পেয়েছি, তোমার চ্যানেলে তুমি এত ভুল করে রেখেছো, আর এখন তুমি বলছো এক পাবলিকের কাছে, ব্যাস তোমার চ্যানেলে যে প্রমাণ পেয়েছি, সরি দেখছো তুদলে গেলাম, তোমার চ্যানেলে যে প্রমাণ পেয়েছি ব্যাস এটাতেই কাফি। চলো দে দে পারলে তুলে দে, মাঝি ভেলা করিস না। তোমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য ভিডিও আসছে, রেডি থাকো।